বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাসা, মায়ের বাসা, দেশের বাসা, বাংলা ভাষা। আজ মহান 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আবার 2021 সাল, দুইটা মিলে গেছে। দেশবাসী, বিশ্ববাসী, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমার বাংলাদেশ, এই দেশ ভাষার জন্য জীবন দিয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার জন্য অনেক মানুষের জীবন দিয়েছে। অনেক মানুষ পুঙ্গত্ব জীবন যাপন করতেছে। সেই দেশটির নাম হইল বাংলাদেশ। পৃথিবীর এমন কোনো দেশ নাই স্বাধীন হওয়ার জন্য, ভাষার জন্য জীবন দিয়েছে। আমাদের সেই দেশ, যে দেশটি ভাষার জন্য জীবন দিতে হলো। আমি সরকারের নিকট অনুরোধ রাখব, সরকার যেহেতু যারা চালাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পিতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষা হতে মুক্তিযোদ্ধা পর্যন্ত অনেক কষ্ট করেছেন, কিন্তু ভাষা শহীদদের যে উদ্দেশ্যে জীবন দিয়েছে ভাষার জন্য, সে ভাষাটা বাংলাদেশে বাংলা ভাষা হওয়া সত্ত্বেও সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না। আজ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিগুলি ইংরেজিতে লেখা হয়। সুপ্রিম কোর্ট খুশি লাগলো, কয়েকদিন আগে একটা রায় হলো, সেটা বাংলা ভাষায় করা হয়েছে। তাহলে আমাদের দেশে 80% ইংরেজি শিক্ষিত না, ইংরেজি শিক্ষা অর্জন করতে পারে নাই। যদিও এসএসসি পর্যন্ত পড়েছে, অনেকে ইংরেজিতে কথা বলতে পারে না। তাহলে এই যে বিভিন্ন দপ্তরে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় আমরা ইংরেজি শব্দটি দেখতে পাই। বিভিন্ন সাইনবোর্ডে বন্ধ হওয়ার পরও এখনো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা থাকে ইংরেজি শব্দ। কিন্তু বাংলা ভাষার জন্য জীবন দেওয়ার পরও তারা যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতেছি। জানি না আমাদের দেশে কি হলো, যে আমাদের জনশক্তিগুলি কি হলো, যে দেশের জন্য অথচ জীবন দিয়েছে। সেই দেশটি, যে দেশ শোষণমুক্ত করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতেছি। একদিকে বাংলা ভাষা প্রয়োগ হচ্ছে না, অন্যদিকে আমরা দেশকে স্বাধীন করেছি, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, নিপীড়ন থেকে আমরা মুক্তি দেওয়ার জন্য দেশকে স্বাধীন করেছি। অথচ আমরা, আমাদের রাজনীতিবিদেরা সেখান থেকে বের হয়ে আসতে পারল না। তাহলে জনগণের যে রক্ত ভিজা বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটির সাথে আমরা বেইমানি করতেছি। আমরা মাটির সাথে বেইমানি করি, যে রক্ত ভিজা বাঙালি জাতির রক্ত ভিজা সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটির সাথে আমরা বেইমানি করতেছি। আমরা মায়ের সাথে বেইমানি করতেছি। কারণ আমাদের বোঝা উচিত আমরা কোন দেশের নাগরিক। আমাদের ইংরেজি বলতে ভালো লাগে, হিন্দি বলতে ভালো লাগে, কিন্তু বাংলা বলতে নয়, তাদের লজ্জা লাগে। এই লজ্জা থেকে উত্তোলনের জন্য আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আহ্বান জানাবো। আমরা বাংলা ভাষা আমাদের গর্বিত ভাষা, গর্বের বিষয়। আমরা পৃথিবীর বিভিন্ন জনে আমাদের ভাষা শিখতে চাই। আমরা
চাইনাদের কিছু মানুষগুলি আমাদের ভাষা কথা বলে, আমরা ভালো লাগে। বিভিন্ন জায়গায় বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো, অথচ বাংলার জমিনে বাংলার মানুষেরা সেই ভাষাকে প্রয়োগ না করে ইংরেজি ভাষা ব্যবহারে লিপ্ত রয়েছে। আসুন না আমরা বিভিন্ন সরকারি দপ্তরে এবং আমাদের বিচারকরা সবাই যেন বাংলা ভাষা রায় দেয়, এবং সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব এবং আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব, এবং সব জায়গায় যেন বাংলা ভাষা প্রচলন থাকে। আমি সেই অনুরোধ জানাই এবং দেশবাসীকে এবং বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাই মহান 21শে ফেব্রুয়ারির যেই যারা আত্মহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, সেই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।